আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিইপিজেড এবং সেই সিইপিজেডের ৫ নম্বর রোডে একটি কারখানা। আমরা দুপুর ২টা থেকে বলছিলাম যে আগুনে জ্বলছিল। সেই কারখানার উপরের আমার ঠিক পেছনের ভবনটি আসলে এত পরিমাণে আগুনের তীব্রতা এখন বেড়েছে যে আমরা যখন শুরুতে এসেছিলাম ঠিক ২:৩০ থেকে ৩টা নাগাদ, সেই সময়টিতেও আমরা এত ভয়াবহ আগুন দেখতে পাইনি এবং বেশ কিছুক্ষণ ফায়ার সার্ভিস চেষ্টাও চালিয়েছে। এর মধ্যে ১৬ থেকে ১৭টি ইউনিট ফায়ার সার্ভিসের, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের ফায়ার ইউনিট এখানে এসেছে এবং তারাও চেষ্টা চালাচ্ছে। তবে এক কথায় বলতে গেলে আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায়, কারণ আমরা দেখেছি যে চেষ্টার কোনো কমতি ছিল না। ফায়ার সার্ভিসের, সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট কিন্তু আমরা এখানে দেখেছি, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা এই জায়গাটিতে যখন চেষ্টা চালায় চারোদিক থেকে পানি দেওয়ার চেষ্টাটি করে, কিন্তু বহুতল ভবন অর্থাৎ ভবনের ৭ তলা ও ৮ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা যখন হয়, এরপরে তারা এই যে আগুনটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে লিফট কার্গোর প্রয়োজন, অর্থাৎ যেই বিশেষায়িত গাড়িগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, যেগুলো দিয়ে ২০ তলা ভবন পর্যন্ত উপরে উঠে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই ধরনের গাড়ি তারা এনেছিল মাত্র ২টি। সেই ২টি দিয়ে প্রথমে চেষ্টা চালিয়ে অনেকটা ব্যর্থ হয়। পরবর্তীতে আরও একটি গাড়ি আনা হয় এবং ৩টি গাড়ি একযোগে আমরা দেখেছিলাম যে কাজ করছিল আগুন নিয়ন্ত্রণে। একই সাথে আমরা যদি বলি বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর ২টি আধুনিক গাড়ি রয়েছে, যে গাড়ি ২টি দিয়ে তারা আসলে চেষ্টা করেছিল উপরের যে আগুন সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার, কিন্তু কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। একটা পর্যায়ে আমরা দেখেছি আধা ঘন্টা থেকে ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণের অনেকটা হালই ছেড়ে দিয়েছিল ফায়ার সার্ভিস। পরবর্তীতে তারা আবারও সেই পানির যোগাযোগ ব্যবস্থা করে এবং যে লিফট ক্রেনগুলো রয়েছে তাদের, সেই লিফট ক্রেনে করে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি করছে। আমরা যদি একটু বামে গিয়ে দেখাই যে এই জায়গাটিতে এখনো দেখা যাচ্ছে যে লিফটের ক্রেনের মাধ্যমে এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই যে ধোঁয়াগুলো এবং আগুনটা দেখা যাচ্ছে, এত পরিমাণে আগুন কিন্তু আমরা সেই সময়টিতেও দেখতে পাইনি। তখনও কিন্তু আগুন এই যে ভবনের বাইরে বের হয়ে আসেনি। এখন কিন্তু আমরা দেখছি, প্রথমে দেখেছি ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে বাইরে বের হয়েছিল, এখন দেখছি আগুনই বাইরে বের হয়ে আসছে। অর্থাৎ এই জায়গাটিতে একটি এখন কিন্তু একেবারেই সন্ধ্যা, কোনো আলো নেই। সেই জায়গাটিতে আমরা দেখছি যে এই যে আগুনের আলো, সেই আগুনের আলোয় ইপিজেডের ওই ৫ নং রোডের আশপাশের পুরো এলাকা একেবারে আলোকিত হয়ে রয়েছে এবং আগুনের যে তাপ, আশপাশের অন্তত ৫০ থেকে ৬০ মিটারের মধ্যে কেউ দাঁড়াতেও পারছে না, এতটা আগুন। এবং আমরা সেই জায়গাটিতে একদম কাছে যখন ছিলাম তখন আমরা দেখেছি, লাইভ দেওয়ার চেষ্টা করেছিলাম, সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, সেখানে এখন যে ইন্টারনেট যে সংযোগ সেটাও অনেকটা বিচ্ছিন্ন। আমরা সেখান থেকে অনেকটা দূরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখছি যে ভবনের যে অংশে, অর্থাৎ ৭ম ও ৮ম তলায় যেখানে আগুন লেগেছিল, ৭ম তলায়, সেখান থেকে ৮ম তলায় ছড়িয়ে পড়ে। এবং সেই জায়গাটি সম্পর্কে যদি তথ্য দিতে চাই, এটি হচ্ছে যে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করতো, যে সকল ডাক্তারদের যে সরঞ্জামগুলো থাকে, তাদের যে চিকিৎসা ক্ষেত্রে তারা যেগুলো ব্যবহার করেন, অপারেশনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করেন, সার্জিক্যাল যে মাস্কগুলো থাকে এবং পিপি যেগুলো থাকে, এই যে বিষয়গুলো মেডিকেল সরঞ্জাম, সেই মেডিকেল সরঞ্জাম আমরা দেখছি যে সেই মেডিকেল সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে ছিল। এটা ওয়্যার হাউস এবং সেই ওয়্যার হাউসেই কিন্তু এই জায়গাটাতে আমরা দেখেছি যে আগুন, সেই আগুনটি লাগে এবং সেই আগুন এতটাই ভয়াবহ হয়। এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে ৫ ঘন্টা, প্রায় ৩ ঘন্টা পার হতে চললো। সেই ৩ ঘন্টা পার হলেও আমরা দেখছি যে আগুন এখনো জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং এই যে নিয়ন্ত্রণে আনতে না পারার পরপরই আমরা দেখছি তাদের একাধিক যে ইউনিট ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখানে আসছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে তাদের যে টিমগুলো রয়েছে, অগ্নি নির্বাপক যে বিশেষায়িত টিমগুলো ছিল, তারা সেই সবগুলোকে দিয়ে একসাথে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। আমরা কিন্তু অক্সিজেন মাস্ক দিয়ে যখন ৩টা নাগাদ এখানে এসেছিলাম, তখন ফায়ার সার্ভিসের অনেক কর্মীকে আমরা দেখেছিলাম যে তাদের যে বিশেষায়িত অক্সিজেন মাস্ক রয়েছে, সেই অক্সিজেন মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে ভবনের ভেতরে তারা প্রবেশ করেছিল এবং ভেতরে গ্লাস ভেঙে উপরের দিকে উঠতে চেষ্টা করে এবং সেই জায়গায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু অনেক কালো ধোঁয়া থাকার কারণে এবং
যেহেতু এগুলো প্লাস্টিক সরঞ্জাম, সেগুলোর থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হচ্ছে, যার কারণে তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি। এক পর্যায়ে তারা সেখান থেকে বের হয়ে আসে এবং এই 7ম তলা এবং 8ম তলায় এখন কারো পক্ষে প্রবেশেরও কোনো সুযোগ নেই। আগুনের ভয়াবহতা দেখতে পাচ্ছেন আপনারা, এখনো সেই ভয়াবহ দৃশ্য কিছুটা হলো পরিষ্কার, যে এই রাতেও আমরা আগুনের আলোয় ধোঁয়া কি পরিমাণ উঠছে সেটা অন্তত দেখা যাচ্ছে। ভাই আমাদের আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছে সেখানেও নেটওয়ার্কের বেশ স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি, একটু পরপর কমে যাচ্ছে। তারপরও আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আগুনের যে ভয়াবহতা সেটা অনেকটা বেড়েছে। এই মেসেজটা অর্থাৎ এই বার্তাটা আমাদের দর্শকদের আমরা সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে মনে হচ্ছে কোনো একটি ভবনের উপরে দুইটি তলা একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভবনটি সব মিলিয়ে আমরা যতটুকু দেখেছি যে 8 তলা এবং উপরের অংশটি খালি ছাদ, সেই 8 তলা পুড়ছে, 7 তলা পুড়ছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরোতে দেখা যাচ্ছে। আমরা কিন্তু যখন আগুনের সূত্রপাত হয় এবং আগুন লাগারও অন্তত 30 থেকে 40 মিনিট পর আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই, সর্বপ্রথম আমরা যমুনা টেলিভিশন আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। সেই সময়টি তো আমরা ভয়াবহ এই তীব্রতা কিন্তু দেখতে পাইনি। এখন দেখা যাচ্ছে যে ঠিক কী পরিমাণ আগুনের তীব্রতা বেড়েছে এবং ধোঁয়ার কুণ্ডলি পাখি উপরে উঠছে এবং ভেতরে যেই 7 তলা এবং 8 তলায় আগুন জ্বলছে সেটা স্পষ্ট করে বলা যায় যে এটি ওয়্যার হাউস ছিল। যে সকল উৎপাদিত পণ্য সেই উৎপাদিত পণ্যগুলো এখানে মজুত রাখা ছিল, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি জুম করে ততটুকু যাওয়া যায়, আমরা চেষ্টা করে দেখতে পারি যদি যাওয়া যায়, সেখানে অনেক দূর থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে উৎপাদিত যে পণ্যগুলো ছিল সেগুলো আগুনে পুড়ে যাচ্ছে এবং পুড়ছে সেটা দেখা যাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই এখানকার যিনি ব্যবসার নির্বাহী পরিচালক ছিলেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন কি পরিমাণ আগুনের তীব্রতা। আমরা একটু পরপরই দেখছি যে এই যে ঘটনাটি, সেই ঘটনাটির নিয়ন্ত্রণে যারা আসছেন এখানে আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই যে ভেতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিছুটা হলেও যাতে সাধারণ উৎসুক মানুষের যে ভিড় সেই ভিড়টা যেন তারা নিয়ন্ত্রণ করতে পারেন এবং এতে করে অন্তত ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে ইউনিটগুলো আসছে ফায়ার ইউনিট, তারা আসলে যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে। এই ভয়াবহতাটা অনেকটা স্পষ্ট এবং এখানকার অনেকে কিন্তু এখানে ছুটে আসছে এবং তারা দেখার চেষ্টা করছে ঘটনাটি। এবং এখানে যারা আসছে আমরা একটা কথা বলতে পারি যে ভেতরে অন্তত 20টির মতো ইউনিট, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী সবকিছু মিলিয়ে 20টির মতো ইউনিট কিন্তু এখানে
এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে এখন তারা অনেকটা নিরুপায় এবং একটা কথা বলা যায় যে এখন শুধু অপেক্ষা করছেন আগুনের ভয়াবহতা এবং তীব্রতা যখন কমবে সেটির জন্য হয়তো তারা অপেক্ষা করছেন। কারণ এই যে যারা আছে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনাদের মোবাইল যত বেশি আমাদের নেটটা পড়ে যাচ্ছে, আমাদের লাইভটা বেড়ে যাচ্ছে, আপনাদের কাছে অনুরোধ যদি একটু পাশ থেকে সরেন। আমরা এখানে আশপাশে অনেক মানুষ আসছে যাদের এখানে যত মানুষের ভিড় হচ্ছে ততই আমরা আসলে নেটওয়ার্কের কারণে কিছুটা দেখাতে আপনাদেরকে আমরা সমস্যার মধ্যেই পড়ছি। তবে সবাই দূর থেকে এই বিষয়টি দেখার চেষ্টা করছেন এবং ভিডিও ধারণ করে রাখছেন, সেটাই দেখছি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা যেটা প্রথম দিকে এসে দেখেছিলাম 3 থেকে 4টি লিফট ক্রেনের মাধ্যমে যে চেষ্টা চালিয়েছিলেন তারা আগুন নিয়ন্ত্রণে আনার, সেটা কিন্তু এখন দেখছি না। একটি লিফট ক্রেন আমরা দেখছি যে দূর থেকে ঠিক বাম পাশে রয়েছে স্ক্রিনের, সেই জায়গায় আমরা আগুন দেখতে পাচ্ছি। এখনো আরো আগুনের যে ভয়াবহতা এবং তীব্রতা সেটা কিন্তু বেড়েছে। ভাই ভাই এখানে দাঁড়াইলে নেটটা কমে যাচ্ছে, একটু একটু দূরে যান ভাই। ভাই এখানে দাঁড়াইলে নেটটা কমে যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরপরই আসলে ইন্টারনেট সংযোগের যে সমস্যাটা সেটা আসলে দেখছি। আগুন ভয়াবহতা বাড়ছে এবং সেই দৃশ্যটা আমরা দেখাতে পাচ্ছি, আরো ভয়াবহ আকারে জ্বলছে। আমরা দেখছি যে একটু চেষ্টা হয়তো চলছে আগুনটি নিয়ন্ত্রণে আনার। আমরা অনেক দূর থেকে হলো আমাদের দর্শক যারা রয়েছেন যমুনা টেলিভিশনে ফেসবুক পেজে, যেখান থেকে যত দূর থেকে সংযুক্ত রয়েছে, আমরা চেষ্টা করছি সবাইকে এই সংবাদটি অন্তত যেন ইন্টারনেট সংযোগের কাছনে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে যেন আপনাদেরকে দেখাতে আমরা আপনাদের থেকে দূরে না থাকি। যেভাবেই হোক
যত দূর থেকে হোক আমরা চেষ্টা করছি কিছুটা হলেও এই আগুনের ভয়াবহ যে দৃশ্য, যে তীব্রতার যে দৃশ্য, সেটা যেন আপনারা কিছুটা হলেও দেখতে পারেন। আগুনের দৃশ্যের কারণে কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 7 তলা 8 তলা থেকে এখন 6 তলায় আগুনটা নিচে নেমে এসেছে। প্রথমে 2 তলা আমরা দেখেছিলাম, সেখান থেকে এখন দেখা যাচ্ছে স্পষ্ট যে প্রথমে 2টি আগুনের লাইন দেখা গিয়েছিল। আপনারা দেখেন ভবনের 2টি তলায় আগুন ছিল, এখন 3 নম্বর অর্থাৎ 6 তলার একটি অংশ, একটি রুমে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের সংযোগ, আগুন লেগে গেছে এবং সেখান থেকে এখন আমরা দাউ দাউ যে আগুন জ্বলার যে দৃশ্য সেটা দেখতে পাচ্ছি। সেখানেও অনেকটা দেখে মনে হচ্ছে যে উৎপাদিত পণ্য সেগুলো এখানেও স্তূপ করে রাখা হয়েছিল। ভাই একটু পানি দিয়েন তো ভাই। আমাদের এত ভয়াবহ আগুনের তীব্রতা এবং এই যে আগুনের যে ব্যাপ্তি, এটা কিন্তু এত পরিমাণে ছিল না। এবং যখন আগুনের ঘটনা ঘটে, যদি শুরুতে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে কেউ হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, হতাহতের মতো ঘটনা ঘটতে পারতো। তবে শুরুতেই যেহেতু আগুন এত তীব্র আকারে ছড়ায়নি, সেই সময়টিতে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে যে এখানকার অনেক শ্রমিকের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলেছেন যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং সেখানে যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা সবাই নিরাপদে সেখান থেকে বের হয়ে এসেছে। নেট নাই। আগুনের তীব্রতা বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে আগুন। আমরা 7 তলা 8 তলায় ছিল, সেখান থেকে আমরা দেখছি যে এখন 6ষ্ঠ তলায়, অর্থাৎ এই যে কারখানাটি, সেই কারখানাটির 6ষ্ঠ তলায় এখন আগুন নেমে এসেছে। আমরা কিছুক্ষণ পর থেমে থেমে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য পানি ছিটানোর যে দৃশ্য সেটা দেখলেও কিছুক্ষণ পর দেখছি যে তারা হয়তো কোনো একটি কারণে বা কোনো স্বল্পতার কারণে হোক বা আগুনের এই পরিস্থিতি দেখার পরে হোক, তারা যে কোনো একটি সিদ্ধান্তের কারণে প্রথম দিকে যে পরিমাণ চেষ্টাটি করেছিলেন সেটা এখন কিছুটা কমিয়ে দিয়েছেন, বলতে হয়তো তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। ডিস্টার্ব দিচ্ছে একটু দূরে ভাই আপনার